নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। আপনি চিন্তা করেন তো, এই পৃথিবীতে যিনি মানুষের হেদায়েত করার জন্য এসেছেন, তিনি নিজের মাকে ঈমান থাকা অবস্থায় পান নাই, কান্না করতেছেন। অথচ আপনি দম্ভ ভরে অহংকার করেন যে আপনি মুসলমান। আপনি দম্ভ ভরে অহংকার করেন যে আপনার ভেতরে ঈমান আছে। অথচ হেদায়েতটা এতটা সূক্ষ্ম ব্যাপার। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দেন। ক্ষমতাধর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা এবং বাবাকে কালিমা পড়াতে পারেন নাই। অথচ আপনি নিজে মুসলিম হিসেবে খুব গর্ব করেন। আপনি নিজেকে এতটা বেশি উচ্চবিলাসী মুসলিম মনে করেন, এতটা বেশি ধার্মিক মনে করেন যে আপনি আসলে এইটা কখনো চিন্তাও করতে চান না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে ঈমানটা আপনার ভেতরে দিয়েছেন। ঈমান আল্লাহ তাআলা যাকে তাকে দেন না। যার ভিতরে দিয়েছেন নিশ্চয়ই সে আল্লাহ তাআলার খুব প্রিয় একটা মানুষ। আপনি যদি আল্লাহ তাআলার প্রিয় হয়ে ভালো কাজগুলো না করেন, আল্লাহ তাআলাকে রাগান্বিত করেন, তাহলে আপনি ভেবে নিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারেন, তিনি কিন্তু হেদায়েত নিয়েও নিতে পারেন। এবং এই পৃথিবীতে সবথেকে সূক্ষ্ম ব্যাপারের মধ্যে একটা হচ্ছে হিদায়াত। আল্লাহ তাআলা যাকে তাকে দেন। আর যাকে দেন সে আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি।